শীতে যথেষ্ট জল খাচ্ছেন না? ছোট ছোট কয়েকটি শারীরিক লক্ষণ থেকেই তা বুঝে নিতে পারবেন। শীতে জল তেষ্টা কম পায়, গলা ভেজানোর ইচ্ছে হয় না গরমকালের মতো। ফলে যাদের তেষ্টা পেলে জল খাওয়ার অভ্যেস, তাদের জল খাওয়ার পরিমাণ অনেকটাই কমে যায়। অথচ জল যে কম খাওয়া হচ্ছে তা বুঝতে পারেন না তারা। সারাদিনে বেশ কয়েক গ্লাস জল খান, কিন্তু সুস্থ থাকার জন্যে কি যথেষ্ট? নানান সংকেতে এ প্রশ্নের উত্তর দিয়ে দেয় শরীর। ছোট ছোট উপসর্গে বুঝিয়ে দেয় শরীরের আরো বেশি পরিমাণ জল খাওয়ার দরকার আছে কি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। শীতকালে জল তেষ্টা কম পায়, গলা ভেজানোর ইচ্ছে হয় না গরমকালের মতো। ফলে যাদের তেষ্টা পেলে জল খাওয়ার অভ্যেস, তাদের জল খাওয়ার পরিমাণ অনেকটাই কমে যায়। অথচ জল যে কম খাওয়া হচ্ছে তা বুঝতে পারেন না তারা। বিশেষ করে শীতকালে এই উপসর্গগুলি নজর দেওয়া খুব দরকার, কারণ এই ঋতুতে তেষ্টা কম হয়। সমস্যা হয় তখন যখন এইভাবে জল কম খেতে খেতে শরীরের আর্দ্র ভাব অনেকটাই কমে যায়। সেই সময় ডিহাইড্রেট থেকে নানান ধরনের সমস্যা হয়, যেমন নাক দিয়ে রক্ত পড়া, মনসংযোগের অভাব, অতিরিক্ত ক্লান্তিবোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সর্দি কাশির সমস্যা এবং হজমের সমস্যাও হতে পারে। কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন শরীরে জলের অভাব হচ্ছে? এই প্রশ্নের উত্তর শৌচাগার থেকেই পাওয়া সম্ভব। জল কম খেলে শরীরে যতটুকু জল রয়েছে তা কিডনি ধরে রাখতে চাইবে, ফলে প্রস্রাব কম হবে এবং প্রস্রাবের রং গাঢ় হলুদ বা খয়েরি হয়ে যাবে। এমন হলে অবশ্যই জল খাওয়ার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিতে হবে। জিভ শুকিয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, জিভে শুষ্ক ভাব, সাদাটে ভাব এবং জিভে সংক্রমণ হওয়ায় শরীরে আর্দ্রতা কমে যাওয়ার লক্ষণ। এমন হলে অবশ্যই বেশি বেশি করে জল খাওয়া উচিত। মাথা ধরা, মাথা ঘোরা, মাথা দপদপ করা, এই সব কিছু হতে পারে শরীরে আর্দ্রতা কমে যাওয়ার কারণে। কারণ শরীরে জলের অভাব হলে কোষের রক্ত সঞ্চালন কমে যায়, ফলে অক্সিজেন পৌঁছায় না। মস্তিষ্কে অক্সিজেনের অভাব হলে তাহলেই মাথা ঘোরা, মাথা ধরার মতো সমস্যা হতে পারে। ক্লান্তি বোধও আসতে পারে, মনে হতে পারে অতিরিক্ত কাজ বা কম ঘুমের জন্য এমনটা হচ্ছে, কিন্তু আদপে আপনার মস্তিষ্ক জল চাইছে। ঠোঁট শুকিয়ে যাওয়া, ঠোঁট থেকে ছাল ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে শরীরে জলের অভাব হলে। শীতে এমন হলে ঠান্ডায় ঠোঁট ফাটছে বলে মনে করেন অনেকে। কেউ কেউ সমস্যা কমাতে হয়তো ঠোঁটে লিপ বাম বা লোশন ব্যবহার করবেন, কিন্তু আসল সমাধান মিলবে বেশি পরিমাণে জল খেলে। হাতে এবং পায়ের পেশিতে ব্যথা অথবা টান ধরে শরীরে জলের অভাব হলে, কারণ পেশির স্বাস্থ্যের জন্য যে দরকার হয় ইলেকট্রোলাইট। আর সারাদিন যদি হাঁটা চলা বা নানান কাজের মধ্যে থাকেন, তবে এই ইলেকট্রোলাইটের দরকার হয় বেশি। জল না খেলে পেশিতে ব্যথা হবে। শরীরে জলের অভাব হলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে, যা প্রভাব ফেলতে পারে হজমেও। কাজে মন দিতে না পারা, ভাবনা চিন্তা করার ক্ষমতা দুর্বল হয়ে যাওয়ার সমস্যাও তৈরি হতে পারে জলের অভাব হলে। এর নেপথ্যে কারণও মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছানো। জল কম খেলে কিডনিতে পাথর হওয়া এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়,
কারণ কিডনি সঠিকভাবে বজ্র পদার্থ বের করতে পারে না। জল কম খাওয়ার কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। লালারস কমে যাওয়ার ফলে মুখে ব্যাকটেরিয়া জন্মায়, যার ফলে মুখে দুর্গন্ধ হয়। শীতকালে কমপক্ষে মহিলাদের 3 লিটার এবং পুরুষদের 4 লিটার জল খাওয়া অবশ্যই উচিত। এটা অনেকের বেশি মনে হতে পারে, কিন্তু যেহেতু খাবার দৈনিক মোট জলের প্রায় 20% অবদান রাখে, তাই মহিলা এবং পুরুষদের অবশ্যই 3 লিটার এবং 4 লিটার জল খেতে হবে। শীতকালে ঠান্ডার কারণে যারা জল কম পান করছেন তারা অবশ্যই উষ্ণ গরম জল পান করতে পারেন, কিন্তু দিনে অন্তত 3 লিটার করে জল আপনারা অবশ্যই খাবেন। কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।